মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুড়ি রাথোরা গ্রামের অটোচালক রফিকের নিখোঁজের পর তার স্বজনরা ঘিওর থানায় সন্ধ্যায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পরের দিনই তারই নিকটতম বন্ধু রিপন আসামিকে ধরার পর রিপন ঘটনার ফুল বর্ণনা দিয়ে ৫ বারুল কালীগঙ্গা নদীতে সেই গলাকাটা মাথা উদ্ধারের লৌহযোগ্য বর্ণনা দেন তিনি তার মুখে। দেখতে পাচ্ছেন পুলিশকে দেখানো হচ্ছে এই নদীতেই যেন এখান থেকেই তার লাশ কেটে এই গলাটি একটি বস্তাবন্দি করে হাত দিয়ে দূরে ফেলে দেওয়া হয়েছিল। তো সেটাই এখানে আসামি রিপন পুলিশকে দেখাতে চাচ্ছে। এদিকে এখনও পাওয়া যাচ্ছে না রফিকের সেই কাটা মাথা। এই অংশ উদ্ধারে কালীগঙ্গা নদীতে চলছে অভিযান। রফিক হত্যা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে তার অটোরিকশাও। পুলিশের সঙ্গে অভিযানে রয়েছেন রফিকের বন্ধু আসামি রিপন। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে এভাবেই দৌড়াদৌড়ি করে পিবিআইয়ের পুলিশ কর্মকর্তারাও ছুটে চলছেন কোথায় পাওয়া যাবে রফিকের মাথা। আসামি রিপনের ঘটনা মৌখিকভাবে বলার পর সেভাবেই হাঁটি পাপা করে চলছেন পুলিশ। এক স্থান থেকে আরেক স্থানে ছুটে চলেছেন কোথায় পাওয়া যাবে সেই রফিকের কাটা মাথা। এমন তো অবস্থায় যখন সরকারি লোক খোঁজাখুঁজির এক পর্যায়ে তার কাছ থেকে টোটাল বর্ণনা শুনতে চাচ্ছেন এবং বর্ণনা শোনার পর পুলিশ কর্মকর্তাগণ নদীর নিচে নেমে যেখান থেকে অটোচালক রফিকের গলা কাটাটি একটি বস্তাবন্দি করে যতটুক দূরত্ব দূরে ফেলে দেওয়া হয়েছিল সেই দূরত্বর একটি হিসেব করেই সেখানে নিচে নামা হচ্ছে। সেখান থেকে নিচে নেমে অনেক খোঁজাখুঁজি করছেন পুলিশ। এখনও খুঁজে পাওয়া যায়নি রফিকের মাথা। এই মাথার অংশ উদ্ধারে কালীগঙ্গা নদীতে চলছে চলমান অভিযান। রফিক হত্যা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে তার অটোরিকশাও। পুলিশের সঙ্গে অভিযানে রয়েছেন রফিকের বন্ধু রিপন এবং রিপনের বাসা থেকেই উদ্ধার করা হয়েছে যে ধারালো দা দিয়ে রফিকের গলাটি কাটা হয় সেই দাটি। এভাবেই সব পুলিশ, পিবিআই, থানা পুলিশ, ডিবি পুলিশ সবাই একত্র হয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং মাথাটি খোঁজার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও সেখানে ডুবুরি দিয়ে নদীর তলদেশে চালাচ্ছেন অভিযান। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যাচ্ছে না রফিকের সেই কাটা মাথা। সেখান থেকেই পুলিশ আবার নতুন করে একটি ট্রলার ভাড়া করে সেই ট্রলার নিয়ে এদিক ওদিক প্রায় ৩-৪ কিলো তারা পানিতে খোঁজাখুঁজি করছেন যে সেখান থেকে যেন যেখানে মাথাটি ফেলে দেওয়া হয়েছিল বস্তাবন্দি করে বৃষ্টির কারণে যেন মাথাটি ফুলে নদীতে ভেসে না চলে। তারপরও তারা এই স্থানটিকে বেছে নিচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ডুবুরিকে লোকেশন দেওয়া হচ্ছে এবং কিভাবে এখান থেকে ফেলে দেওয়া হয়েছিল সেই বিষয়গুলোই দেখানো হচ্ছে। এখনই ডুবুরি সেই পানির নিচে নামবে। নামার পরে তারা চলমানভাবে সেই উদ্ধার অভিযান কার্যক্রম চলমান রাখবেন। এতে পুলিশও একটু খুব সতর্কতার সাথেই করছেন, কারণ যেহেতু একটি মাথা এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় ৪-৫ ঘন্টা হয়ে গেল সেই মাথাটি খোঁজার জন্য চলমান অভিযান রয়েছেন। এখন ফায়ার সার্ভিসের যে ডুবুরির টিম, এই ডুবুরির টিম এখন নদীর নিচে নামবে এবং নদীর নিচে নেমে যেখান থেকে আসলে যে উপর থেকে এই মাথাটি ফেলে দেওয়া হয়েছিল আসামি বর্ণনায় আসামি নিজেই মৌখিকভাবে বলেছেন যে এখান থেকে একটি বস্তাবন্দি করে আমরা প্রায় ৮ থেকে ১০ হাত দূরে এই
মাথাটি আমরা ফেলে দেই। সেই তথ্য অনুযায়ী পুলিশ এবং ডিবি এবং ফায়ার সার্ভিসের সমস্ত কর্মকর্তাগণ এখন ফায়ার সার্ভিসের যে ডুবুরি একটি টিম রয়েছেন তাদেরকে এখন নদীর তলদেশে নামিয়ে সেখানে ওই ঘটনার স্থান অনুযায়ী এখন মাথাটি খোঁজার জন্য ডুবুরি টিম নামানো হচ্ছে। এটুকুই ছিল আমাদের কাছে শেষ নিউজ।